च अनघा कथायामि सहस्राणि नमानि। পুরীর মন্দিরের বর্তমান স্থান রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক নির্বাচিত হয়। 1119 খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা ভীমদেব কর্তৃক জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয় এবং পুষ্যা নক্ষত্রযুক্ত বৈশাখ মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ দেবের প্রধান উৎসব হল রথযাত্রা। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত। উৎকলখণ্ড এবং দেউলতোলা নামক ওড়িশার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে সময় এই রথযাত্রার প্রচলন হয়েছিল, সেই সময় আজকের ওড়িশার নাম ছিল মালব দেশ। এই মালব দেশের অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন। যিনি ভগবান বিষ্ণু এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা বা উল্টো রথ অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম। কিন্তু প্রতি বছর তো আর পুষ্যা নক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি যোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে। তবে কখনো এই তিথির সঙ্গে পুষ্যা নক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগ সম্পন্ন রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। তবে কালের নিয়ম বদল হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতিতে। মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে পড়তো গুন্ডি নালা, তাই সেই সময় এই রথে করে 3টি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না। দুটি ভাগে ভাগে বিভক্ত ছিল রথযাত্রা। প্রথমে 3টি রথে করে শোভাযাত্রা করে ত্রিমূর্তি নিয়ে যাওয়া হতো। এরপর তার নামিয়ে নালা পার করে অন্য 3টি রথে চড়ে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ হওয়ার পর 6টি রথের প্রয়োজন ফুরায়। 3টি রথে সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। রথের দিন 3টি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যাবেন বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 জনের রথ 3 রকমের হয়।
জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, উচ্চতা 45 ফুট। রথের গায়ে হলুদ ও সোনালী রং। চলার জন্য এই রথে রয়েছে 7 ফুট ব্যাসের 16টি চাকা। রথের সারথীর নাম দারুক। লাল ও সবুজ রঙের বলরামের রথ তালধ্বজ। উচ্চতায় জগন্নাথের তুলনায় 1 ফুট ছোট। রথে 6 ফুট ব্যাসের 14টি চাকা থাকে। সারথি মাতলি। সুভদ্রা রথ দর্পদলন, উচ্চতা 43 ফুট। রথের রং লাল এবং কালো। চাকা 12টি, প্রত্যেকটির ব্যাস 5 ফুট। এই রথের সারথি স্বয়ং অর্জুন। প্রতিটি রথেই 7 জন করে পার্শ্ব দেবী অধিষ্ঠিত, সেই সঙ্গে 2 জন করে দ্বারপাল, 1 জন করে সারথি এবং 1 জন করে ধ্বজা দেবতা। সালে গিয়াসউদ্দিন জালাল শাহ ওড়িশা আক্রমণ করে জাজপুর পর্যন্ত দখল করে নেন। কিন্তু ওড়িশাধিপতি মুকুন্দদেব মুঘল সম্রাট আকবরের সহায়তায় তাকে পরাস্ত করে হটিয়ে দেন। 1567 সালে বাংলার সুলতান সুলেমান খান কররানী তার সেনাপতি মোহাম্মদ ফরমুলি ওরফে কালাপাহাড়কে সঙ্গে নিয়ে ওড়িশা আক্রমণ করেন। মোহাম্মদ ফরমুলি বা কালাপাহাড় ছিলেন একজন দুশ্চরিত্র হিন্দু ব্রাহ্মণ, নাম রাজীব লোচন রায়ভাদুরী, যার 2 জন হিন্দু পত্নী, নাম রূপালী ও দুঃখিনী। 2 স্ত্রী থাকা সত্ত্বেও সুলতানের মেয়ে দুলারীর প্রেমে পাগল হয়ে তাকে বিয়ে করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নাম নেন মোহাম্মদ ফরমুলি। মোহাম্মদ ফরমুলি ওরফে কালাপাহাড় এই সময় রাজা মুকুন্দদেবকে হারিয়ে দেন, কারণ মুঘল সম্রাট আকবর এই সময় চিতোরের সাথে যুদ্ধে ব্যস্ত থাকায় তাকে সৈন্য সহায়তা পাঠাতে পারেননি। যুদ্ধে পরাস্ত হয়ে মুকুন্দদেব কোটসামা দুর্গে আত্মগোপন করেন। তখন এক সামন্ত রাজা বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করেন। এরপর মোহাম্মদ ফরমুলি ওরফে কালাপাহাড় হাতির পিঠে চড়ে পুরীর শ্রী জগন্নাথ মন্দির আক্রমণ করে শ্রীমন্দিরটি তছনছ করেন এবং প্রচুর ধনসম্পদ লুট করেন। মন্দিরে অবস্থিত জগন্নাথ দেবের প্রতীক পবিত্র কল্পবটের গোড়া থেকে উৎপাটন করে ধ্বংস করেন এবং গাছটিতে আগুন লাগিয়ে দেন। মহিলাদের শ্লীলতাহানি সহ সমস্ত হিন্দুদের ওপর নির্মম হত্যালীলা চালান। মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি করলেও বিগ্রহগুলি তখন সেখানে ছিল না। মন্দিরে হামলার আশঙ্কায় মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজপ্রতিনিধি দিব্য সিংহ পট্টনায়ক জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর মূর্তিগুলিকে চিল্কা হ্রদের ছাপালি হাতিপাড়া নামক এক দ্বীপে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দলপাহান্ত সিংহ নামে এক গ্রাম প্রধান বিশ্বাসঘাতকতা করে এর সন্ধান কালাপাহাড়কে দিয়ে দেয়। কালাপাহাড় এই মূর্তিগুলিকে সর্বসমক্ষে হাতির পিঠে বেঁধে পুরীতে নিয়ে আসেন। এরপর মূর্তিগুলিকে পদপিষ্ট করে আগুন জ্বালিয়ে দেন। কোনো কারণে বিগ্রহ 3টি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়নি। বিশরা মহান্তি নামে এক ভক্ত তখন শ্রী জগন্নাথ দেবের ব্রহ্ম পদার্থ উদ্ধার করে উড়িষ্যার ভুজঙ্গগড় নামে এক জায়গায় নিয়ে যান। সেখান থেকে পরে ব্রহ্ম পদার্থটিকে পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয়।
মন্দির ভেঙে তছনছ হওয়ার ফলে বেশ কয়েক বছর শ্রী জগন্নাথ দেবের পুজো ও রথযাত্রা বন্ধ থাকে। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র, কারণ 3টি রথেই বিরাজ করেন 33 কোটি দেবতা। তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানে এই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। জগন্নাথ দেবের রথের রশির নাম বাসুকি। ধার্মিক সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতেই হয় না। জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। কপিল সংহিতায় উল্লেখ আছে, গুন্ডিচাক্ষং মহাযাত্রা যে পশ্যন্তি মুদনিতা সর্বপাপ বিনির্মুক্তাস্তে জানতি ভুবনং মম। অর্থাৎ গুন্ডিচা যাত্রায় যে ব্যক্তি আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার অর্থাৎ জগন্নাথ দেবের ভুবনে যাবে। বাংলাতেও অনেক জায়গায় সাড়ম্বরে রথযাত্রা পালিত হয়, যেমন মাহেশের রথ, ইস্কনের রথযাত্রা। বাংলায় রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন। এখানে আমি জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেছি। বাঁদিকে দিয়েছি আম, জাম, বাড়িতে করা আমসত্ত্ব, পায়েস। মাঝখানে দিয়েছি জিলিপি, মালপোয়া, খাজা। আর ডান দিকে দিয়েছি লুচি, আলু ভাজা আর সুজি। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तुभा पद्मनाभ। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম। পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলভদ্রদেব, সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি। জয় জগন্নাথ। जगन्नाथ लोकनाथ नीलाद्रि सो पारो हरि दीन बंधु दया सिंधु कृपालु च रक्षका। चक्रपाणि पद्मनाभो नरोत्तमा जगतं पारथो व्यापी सर्वव्यापी सुरेश्वरा। लोकराजो देवराजा
शक्रभूपश्च भूपतिः नीलाद्रिपतिनाथश्च अनन्ता पुरुषोत्तमः। तार्कशोध्याय कल्पतरु विमला प्रीति वर्धनः बलभद्रो वासुदेव माधवो मधुसूदनः। दैत्यारि पुण्डरीकाक्षो वनमाली बलप्रियः ब्रह्मा विष्णु वृष्णिवंशो मुरारी कृष्णः केशवः। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। श्रीराम सच्चिदानन्दो गोविन्दा परमेश्वरः विष्णुर्जिष्णु महाविष्णु प्रभाविष्णु महेश्वरः। लोककर्ता जगन्नाथो माहि कर्ता महायशो महर्षि कपिलाचार्यो लोकाचारी सुरहरि। जीवापालाश्च शूर संसार पालका एको